জান্নাতে যাওয়ার সহজ আমল কি? জান্নাত আমাদের সকলেরই জীবনের সবচেয়ে বড় টার্গেট, লক্ষ্য। জান্নাতে যাওয়ার সহজ আমল, ফরজগুলো ভালো করে আঁকড়িয়ে ধরা, ওয়াজিবগুলো আমল করা, কবিরা গুনাহ হবে এমন সকল হারাম পরিত্যাগ করা, হালাল জীবিকা অর্জন করা। তাহলে সহজে জান্নাত মিলে যাবে ইনশাআল্লাহ। বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে পারি? বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম কাজ দোয়া করা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ সিলাহুল মুমিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র তুল্য। আপনি প্রতিপক্ষ থেকে, শত্রু থেকে নিজেকে সেভ করার জন্য, সেফটিতে রাখার জন্য, আপনি যেমন অস্ত্র হাতে থাকলে আপনি নিরাপদ থাকেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্রের মতো, নিজেকে সেভে রাখার জন্য, সেফটিতে রাখার জন্য এটা তার সে ভূমিকা রাখবে। এই জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ আপদে পড়লে দোয়া করতেন। আরেকটা হলো নামাজে দাঁড়িয়ে যাওয়া, সালাতুল হাজত পড়বেন, নফল নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে বিপদের কথা উত্থাপন করুন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপর হলো ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজেই থাকেন। তারপরে হলো বিপদ থেকে বাঁচার জন্য দুরূদ ইব্রাহিম পড়বেন। এটা একবারে পরীক্ষিত একটি আমল। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ল, আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করেন। তাহলে আপনি দুরূদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই দুরূদগুলো পড়ুন, 10 দিক থেকে রহমত আসবে। এর মানে আল্লাহ আপনাকে রহমতের কোলে তুলে নেবেন। তারপরে বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে দোয়া করবেন, ওই বিপদ আপনার আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তিনি বলেছেন, যখন বিপদগ্রস্ত কাউকে দেখবে তখন তুমি পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। হে আল্লাহ, প্রশংসা তোমার, তুমি এই ব্যক্তিকে যে বিপদ দিয়েছো তা থেকে আমাকে মুক্ত রেখেছ এবং তোমার অসংখ্য সৃষ্টির উপরে তুমি আমাকে প্রাধান্য দিয়েছ। এ দোয়া পড়লে বিপদ আসে না।